রাত গভীর, চারদিকে নিস্তব্ধ। আপনি ঘুমাতে যাচ্ছেন, কিন্তু জানেন কি, ঠিক এই মুহূর্তে মাত্র ছোট একটি আমল করে যদি ঘুমাতে পারেন, তাহলে সারা রাত ধরে একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে। হ্যাঁ ভাই, আল্লাহ তাআলা তার বান্দাকে এমন সম্মান দিয়েছে, মাত্র একটা আমল করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে রক্ষা করে। জিন শয়তান, ইবলিশ শয়তান অনেক দূরে থাকবে। আর এই রাতে ঘুমের ঘরে যদি আপনার মৃত্যু হয়, তাহলে ইমানের সাথে মৃত্যু হবে ইনশাআল্লাহ। ঘুমের পূর্বে যে একটা আমলের কথা আজকে আমরা জানবো, কোরআন হাদিস দ্বারা সেটা প্রমাণিত। প্রতিদিন আমরা যেই গুনাহ করি জানা অজানা, কিন্তু ঘুমানোর আগে যদি তওবা করি, দোয়া করি, তাহলে আল্লাহ আমাদের সেই গুনাহগুলোকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তো ক্ষমাশীল, আমি সেই ব্যক্তিকে ক্ষমা করব যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে, তওবা করবে। সহিহ হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ঘুমের পূর্বে আয়াতুল কুরসি একবার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। যেই ফেরেশতা সারা রাত তাকে পাহারা দিবে, সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারবে না। প্রিয় দর্শক, একবার চিন্তা করুন যে একটি মাত্র আয়াত পড়ার কারণে সারা রাত ফেরেশতা আপনাকে পাহারা দিবে। ঘুমের পূর্বে আমরা দরজা জানালা বন্ধ করি, তালা লাগাই, কিন্তু শয়তানের হাত থেকে রক্ষা করবে কে? হ্যাঁ, একটি মাত্র আয়াত, আয়াতুল কুরসি হলো সেই নিরাপত্তার কবচ। এই আয়াতে আছে আল্লাহ তাআলার সাম্রাজ্যের ঘোষণা। এই আয়াতে আল্লাহ তাআলার জ্ঞান সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ আয়াতে বলেছে আল্লাহর ঘুমও নাই, ঘুমও তাকে স্পষ্ট করতে পারে না। সুবহানাল্লাহ। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব এবং তিনি সর্বধারক। আল্লাহ রব্বুল আলামিন একটি আয়াত আপনার জন্য, আমার জন্য দিয়ে দিলেন। আমরা যদি এই আয়াত পড়ে রাত্রে ঘুমাতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার মুসিবত থেকে, শয়তানের ধোঁকা থেকে, দুঃস্বপ্ন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। ঘুমানোর আগে তিনটি কাজ করতে হবে। এক, প্রথমে ওযু করবেন। নামাজ পড়ার জন্য আমরা যেইভাবে উত্তম রূপে ওযু করি, ঠিক সেইভাবে ওযু করতে হবে। দুই, তারপর বিছানায় শুয়ে একবার আয়াতুল কুরসি পড়বেন। তিন, এরপর দুই হাত জোর করে সূরা ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার তেলাওয়াত করবেন। এইভাবে জোর করবেন হাত। সূরাগুলো একবার করে তেলাওয়াত করার পরে হাতে ফুঁক দিয়ে পুরো শরীর মাসেহ করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুমের পূর্বে একবার আয়াতুল কুরসি এবং সূরা ইখলাস, ফালাক, নাস তিনবার পড়ে সারা শরীর মাসেহ করে রাতে ঘুমাতেন। আমরা যদি এইভাবে প্রস্তুতি নিয়ে প্রতি রাত ঘুমাতে পারি, তাহলে সর্বপ্রকার বালাই মুসিবত থেকে, দুঃস্বপ্ন থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, জিনের থেকে কিছু স্বপ্ন আসে, যেই জিনে স্বপ্নের মাধ্যমে আমাদের আত্মার সাথে সাক্ষাৎ করে, আত্মাকে ভয় দেখা, সেগুলো আমরা স্বপ্ন দেখি এবং ভয় পাই। এবং ইবলিশ শয়তানের তরফ থেকে যে স্বপ্নগুলো আসে, সেই স্বপ্ন থেকে আপনি বাঁচতে পারবেন। আমরা ভয় পেয়ে অনেক সময় মানুষ বোবা হয়ে যায়, কথা বলতে পারে না, ধ্যান শক্তি নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়। বিভিন্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখার কারণে অনেক মানুষ পাগল হয়েছে, এমনকি ভয়ে মানুষ মারাও গিয়েছে। এভাবে আমরা যদি আমল করে প্রতি রাত ঘুমাতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবে। হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত হয়েছে। বর্তমানে এমন একটা সময় চলতেছে, মোবাইল ছাড়া আমাদের ঘুমই আসে না। হ্যাঁ, ইউটিউবে শর্টস, তারপর টিকটক ভিডিও, ইনস্টাগ্রামের ভিডিও, ফেসবুকে রিলস ভিডিও, এরকম ভাবে বেহায়াপনা, অশ্লীল যে ভিডিওগুলো দেখার সম্পূর্ণ নাজায়েজ, সেগুলো আমরা দেখি রাতে। দেখে এগুলো দেখে আমরা ঘুমাই। তাহলে আমরা ভয় পাবো না কেন? শয়তানের কাজ করে আমরা ঘুমাইতেছি। হ্যাঁ, বিভিন্ন ভাবে গুনাহের কাজ করে আমরা ঘুমিয়ে যাচ্ছি, তাহলে তো স্বপ্নের মাধ্যমে দুঃস্বপ্ন আসবেই। এজন্য যখন আমরা ঘুমাবো, ঘুমের পূর্বে এই সমস্ত কাজ না করে বরং জিকির আজগার করে, তওবা করে, ইস্তেগফার পাঠ করে, এবং যেই তিনটি আমল শিখিয়ে দিলাম, এই তিনটি আমল করে আমরা ঘুমানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই মহৎ এবং সৎ আমলটি করে ঘুমানোর তৌফিক দেন। এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।